হ্যাঁ, সব তো ঠাকুরের নামে ইয়ে হচ্ছে, এগুলো তো ঠাকুরকেই দেবো। আচ্ছা, কোথায় দিবা তো দিলেই গৌরীদি বলো কিসের পূজা হচ্ছে বলো? জয় শীতলা মা। এই গৌরীদি দাঁড়াও, আমি একটা প্রণাম করি, আসো গৌরীদি আসো, আমি একটা প্রণাম করি। ধরো 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 ধরো, আমি করি, আমি ধরো, নিরামিষ খেয়ে আসছি আমি, যাও কিছু হবে না। সব জায়গায় গোলাপি, সব জায়গায় গোলাপি। গরিদি এই সেটা দিন না উঠে। আমি এত স্টাইল করতে পারি না, আমি তো স্টাইল করতে পারি না গো। আমি কিছু করিনি। একটু সামনে আগিয়ে বসো, নাহলে দিতে অসুবিধা। হ্যাঁ দাও, ওই আঙুলে দেয় না। এইটা 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 হাত পা ধুয়ে আসতা, হাত পা ধুয়ে আসতা। আমি পরিষ্কারই এখানেও দিতে পারো, 5টা ফুটা দাও, নিচেও দিতে পারো। হ্যাঁ 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 দাও। এবার ধূপকাঠিটা একটু দেখাও, আস্তে করে করো। কলাটাই তুলবো না না, উপাটা ওটাও না, তাহলে হয়। দেখো তুমি ওঠাতে বলছিলে না এটা? শীতলা মা কি জয়। কি বলো তো, এসে আমি না
মানুষই করছিলাম যে আমার শ্বশুর মানুষই করছিল, তো আমার শ্বশুর তো এখন নাই। মূল্যটা ধরে মূল্যটা ধরে দিবা, একটা প্রতিমার যা মূল্য হয় তুমি সেই মূল্যটা ধরে দিবা, তাহলেই হবে। ওটা ঠাকুরের ওখানে কাজে লাগানো হবে, মানে মন্দিরে তোমার ইয়ে যেগুলো পুজোর কাজে লাগে সেগুলোতে কাজে লাগিয়ে দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি হচ্ছে একটা প্রতিমার যা মূল্য হয়, হ্যাঁ ওই জন্য বললাম তুমি একটা প্রতিমার যা মূল্য হয় তুমি শুনে আসবা, শুনে এসো কথা দিয়ে দিও। কারণ যেহেতু পাথরের আমরা বসিয়েছি ওটা তো আর চেঞ্জ করবো না।